আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকের কাছ থেকেই সবথেকে বেশি যে প্রশ্নটা আমাকে আপনারা করেন ইনবক্সে, সেটা হচ্ছে 8.4 ভোল্টের ব্যাটারি, মানে হচ্ছে 2H ব্যাটারি প্যাক, এটা সরাসরি 9 ভোল্ট চার্জার দিয়ে অথবা অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিলে চার্জার অনেক গরম হয়ে যায়, ব্যাটারিও গরম হয়, বিএমএস গরম হয়, আহ, হচ্ছে অনেক সময় চার্জার নষ্ট হয়ে যায়। এটার সমাধান কি? আরেকটা প্রশ্ন আপনাদের সব থেকে বেশি আমি পাই, সেটা হচ্ছে চার্জ দিতে পারি, কিন্তু হচ্ছে চার্জে লাগানোর পরে আমি কিভাবে বুঝবো যে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে? কারণ এখানে তো কোনো ইন্ডিকেটর লাইট জ্বালানো যায় না। তো সব প্রশ্নের উত্তর আশা করি আজকে একটা ভিডিওর মাধ্যমে দিতে চেষ্টা করব। তবে প্রথমে আমি যে জিনিসটা আপনার হচ্ছে গিয়ে সমাধান করার চেষ্টা করব আপনাদেরকে, সেটা হচ্ছে 9 ভোল্টের আসলে কেন চার্জ হয় না, মানে এই প্রবলেমটা হয়, হিটিং ইস্যুটা কেন হয়। বিষয়টা হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে এসএমপিএস পাওয়ার সাপ্লাই। তো এগুলার একটা ফিডব্যাক একটা সিস্টেম থাকে, যার কারণে কি হয়, আপনার যেমন কনস্ট্যান্ট এটাতে লোড থাকলেও নাইন নাইন ভোল্ট প্লাস হচ্ছে আপনার আউটপুট আসে। এখন ব্যাটারিগুলা দেখেন নরমালি যখন রেটেড ভোল্টেজ হচ্ছে 3.7, তাহলে আপনার হচ্ছে গিয়ে 3.7 ভোল্ট হয় প্রতিটা সেল। দেখতে পাচ্ছেন লেখাও আছে এখানে। ফুল চার্জে হয় হচ্ছে গিয়ে 4.2 ভোল্ট। 4.2, যেহেতু 2S বিএমএস, 2S ব্যাটারি প্যাক, সেক্ষেত্রে 4.2 × 2 তাহলে হচ্ছে 8.4 ভোল্ট। এটা হচ্ছে ফুল চার্জ। চার্জ যখন হয় তখন এটার ভোল্টেজ আসে। তো তার আগে তো আরো কম থাকে, 7 পয়েন্ট, যখন চার্জ কম থাকে তখন হচ্ছে গিয়ে 7.50, 7.60, 7.80। তার মানে দেখেন, অ্যাডাপ্টার হচ্ছে 9 ভোল্ট আর আপনার ব্যাটারি কিন্তু 7.5 থেকে 7.5 এরকম ভোল্ট থাকে রেটেড ভোল্টেজ অনুযায়ী। তো এই কারণে মূলত এই হিটিং ইস্যুটা তৈরি হয়। কারণ হচ্ছে মানে এটার যে অ্যাডাপ্টারটা যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস করে, কিন্তু ব্যাটারিটার তো আমার ভোল্টেজটা ওই তুলনায় কম। সেই কারণে বেশি এম্পিয়ার নেয়, বেশি এম্পিয়ার নেওয়ার কারণে হিটটা প্রডিউস হয়। তো এটার সমাধান 3 রকম আমার কাছে আছে। তো সব থেকে ভালো সমাধান হচ্ছে এই যে একটা মডিউল দেখতে পাচ্ছেন, বাংলা কথা এটা হচ্ছে একটা বাক কনভার্টর, মানে ভোল্টেজটাকে আপনার কমিয়ে দেয়। মানে আপনি যা ইনপুট দিবেন আপনি তার থেকে কম আপনি আউটপুট নিতে পারবেন। এখানে একটা ভিআর আছে দেখতে পাচ্ছেন, এই ভিআর এর মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করে আপনার ভোল্টেজ কমিয়ে নিতে পারবেন। আরেকটা মডিউল আছে, এটাও আপনারা ইউজ করতে পারেন। আহ, এই মডিউলটাও হচ্ছে গিয়ে সেম কাজ করে এটার মতোই, কিন্তু এটা একটু ছোট, দেখতে কিউট। এটাও মোটামুটি ভালো কাজ করে, এটাও ভালো কাজ করে, এটাও ভালো কাজ করে। তবে যেহেতু এটা দেখেন এটার হচ্ছে পার্টস গুলো প্লাস এখানে যে মসফেটটা আছে সেটাও একটু মানে ভালো মনে হয় আর কি। তো আমার কাছে এটা বেস্ট মনে হয়। তবে আপনারা এটাও ইউজ করতে পারেন, আপনাদের এটা দিয়েও খুব সুন্দর চার্জ হয়। তো এই হচ্ছে অ্যাডাপ্টার থেকে আমি ইনপুট নিলাম। নেওয়ার পর আপনাদের মিটার দিয়ে দেখাই, তাহলে আপনার ক্লিয়ার ধারণা পাবেন। এটা হবে সবথেকে ভালো। তো দেখেন এখানে আমি একটা মিটার নিয়ে নিলাম, আশা করি দেখা যাচ্ছে। হচ্ছে এই দেখেন আমি এখানে কত আছে, এখানে প্রায় 9.26 ভোল্ট, মানে 9 ভোল্টের মোটামুটি বেশি। তো এইটা আমি এটা দিয়ে আপনাদের দেখাই, স্টেপ ডাউন আমাদের এই মডিউলটা দিয়ে দেখাই। এখানে দেখেন ইনপুট, আইএনতে ইনপুট বোঝায় ইনপুট মাইনাস ইনপুট প্লাস, আর এই সাইডে হচ্ছে আউটপুট মাইনাস আউটপুট প্লাস। তো আপনারা যারা কাজ করেন তারা আমার ধারণা আপনারা বুঝতে পারছেন। তো আমি প্রথমে সোল্ডারিং করে নিই। একটু ভিডিওটা বড় হবে, তবে আপনারা ভিডিওটা যদি একটু ধৈর্য সহকারে দেখেন, আমি মনে করি আপনাদের এই মানে 2S ব্যাটারি ব্যাক চার্জ করার যে হ্যাসেলটা,
সেটা আজকের পর থেকে আর থাকবে না। তো আমি প্রথমে দেখেন ইনপুট অনুযায়ী এখানে মাইনাস মাইনাস লাগিয়ে নিলাম, হচ্ছে গিয়ে এদিকে আমি প্লাসটা লাগিয়ে নিলাম। দেখেন মডিউলটাতে পাওয়ার চলে আসছে। পাওয়ার চলে আসার পর আমি এখন আপনাদের ইনপুটটা দেখাই কত। ইনপুটটা হচ্ছে সেম, মানে তখন যেটা দেখলেন 9.2526, যাই হোক আউটপুটটা কত? আউটপুট হচ্ছে 8.60 ভোল্ট। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে আমার এখানে মোটামুটি 0.70 এরকম একটা ভোল্টেজ ড্রপ করছে। তো দেখেন আমার ব্যাটারির জন্য ফুল চার্জিং ভোল্টেজ হচ্ছে 8.4 ভোল্ট, সেখানে আমার 8.64 ভোল্ট আছে। তার মানে এখানে এখানে আমার আর অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে এই আপনার এইটুকু আমি যখন লোডে দিব ব্যাটারি, তখন একটু একটু ভোল্টেজ ড্রপ করবে এই এই সার্কিট থেকে। সেই ক্ষেত্রে আপনার এই ভোল্টেজটা যথেষ্ট আর কি আমি মনে করি। তো যাই হোক, এটা এখন আমি হচ্ছে গিয়ে আউটপুটে আমি যে ব্যাটারিটা চার্জ দিব, ব্যাটারিটার কানেকশন আমি লাগিয়ে নিব। হচ্ছে দেখেন নেগেটিভ, নেগেটিভে আমি নেগেটিভ লাগিয়ে নিব, আর হচ্ছে পজিটিভে পজিটিভ লাগিয়ে নিব। ফাইন। এখন আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো চার্জ হচ্ছে কিভাবে বুঝবেন আপনারা? আপনাদের আরেকটা পরীক্ষা করে দেখাই যে কিভাবে আপনারা বুঝবেন যে ব্যাটারিটা চার্জ হচ্ছে। দেখেন এখানে 8.10 ভোল্ট। আমি এখান থেকে চার্জারের হচ্ছে এসি লাইনটা অফ করে দিব সুইচ থেকে। দেখেন এখানে চার্জ কিন্তু কমে গেছে 8.11। আমি আবার সুইচটা অন করে দেই, দেখেন ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, তার মানে ব্যাটারি চার্জ হচ্ছে। এখন আপনারা আরেকটা প্রশ্ন করবেন, এখন আমি জানি যে হচ্ছে আমি ইন্ডিকেটর লাইট কিভাবে জ্বালাবো। এখানে দেখেন একটা ইন্ডিকেটর লাইট আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা আপনার যদি চার্জটা খুলে দেই আমরা, তারপরেও জ্বলে থাকে, লাগালেও জ্বলে থাকে। তার মানে এখানে বোঝার কোনো ওয়ে নাই। তো আমার কি লাগবে? আমি যখন চার্জারটা এখানে ইন করাবো, আমার তখন একটা এলইডি জ্বলবে। আমি যখন খুলে দিব তখন আমার এলইডিটা বন্ধ হতে হবে। তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমার চার্জটা কানেক্ট হয়েছে। তো সেই জন্য আমি কি করতে পারি? আমি একটা ইন্ডিকেটর, এক্সট্রা ইন্ডিকেটর আমি এখানে লাগাতে পারি। কিন্তু দেখেন এখানে যদি আমি একটা ইন্ডিকেটর লাগাই, লাগিয়েই দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি ইনপুটে একটা ইন্ডিকেটর লাগালাম, কিন্তু দেখেন ইন্ডিকেটর লাগানোর পর ইন্ডিকেটর জ্বলতেছে, বাট আমার কিন্তু এটা খোলা, আর চার্জিং যে অ্যাডাপ্টার ইনপুট এটা কিন্তু খোলা। তাহলে তো এভাবে তো হবে না, আমার সবসময় তো এলইডি জ্বলে থাকলে তো হবে না। সেই ক্ষেত্রে আমার সমাধান হচ্ছে আরেকটা, এই ডায়োড ব্যবহার করা, শর্টকি ডায়োড 5822। 5822টা আমি কোথায় ইউজ করবো? 5822টা আমি হচ্ছে গিয়ে এটার আউটপুটে ইউজ করব। এখন দেখেন আউটপুটে ইউজ করার কারণে দেখেন আপনার এখানে এই এলইডিটাও জ্বলছে না, এখানের যে একটা এলইডি আছে এটাও জ্বলতেছে না। আমি এখন চার্জ ইন করলাম, এখন দেখেন এটাও জ্বলতেছে এটাও জ্বলতেছে। এখন আপনার ইচ্ছা করলে সরাসরি এখান থেকে একটা এলইডি, এক্সট্রা এলইডি নিয়ে আপনি ফ্যানের বাইরে অথবা যেভাবে আপনাদের সুবিধা ওইভাবে ইউজ করতে পারেন। আবার এখান থেকেও কানেকশন নিয়ে আপনি ইউজ করতে পারেন। এটাই হচ্ছে আপনাদের এই চার্জিং এর যে ইন্ডিকেটরটার সমস্যা, এটা সমাধান। তো সেম ভাবে আপনারা এই মডিউল থেকে একইভাবে কানেকশন দিবেন। একইভাবে দেখেন এখানে ব্যাটারির যে এই মডিউলটার যে পজিটিভ আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই পজিটিভ আউটপুটটা সাথে আমি একটা ডায়োড লাগাবো সিরিজে। তো এই ক্যাথোড প্রান্ত, এই সাদা দেখতে পাচ্ছেন,
এই সাদা প্রান্তটা হবে ব্যাটারির সাইড, ব্যাটারির যে পজিটিভ এই দিকে, আর এই ব্ল্যাঙ্কটা হবে হচ্ছে এটার আউটপুটের এই দিকে। এইভাবে দিলে কি হয়, এই যে ব্যাটারির ভোল্টেজটা যখন আমার এই চার্জারটা খোলা থাকে, তখন ডায়োড যেহেতু একমুখী প্রবাহ, তো এই দিক থেকে আমি পজিটিভ দিলেও পজিটিভটার এই দিকে ইন করে না। বাট যখন আমি চার্জে দিচ্ছি তখন পজিটিভটা এই দিক থেকে আপনার ব্যাটারির দিকে অগ্রসর হয়, সেই জন্য আপনার তখন ব্যাটারিটা চার্জ হয়। কিন্তু যখন চার্জারের এই লাইনটা খোলা থাকে তখন ব্যাটারি থেকে এটা আর এদিকে আসতে পারে না। তো এটা হচ্ছে সমাধান। একই রকম ভাবে সেম একই, এটার এই ইন দিবেন, ইন করবেন, ইন করে আপনার আউটপুটের যে পজিটিভ প্রান্ত একই, মানে একই কানেকশন। আপনারা যদি এটা বুঝেন এটাও বুঝতে পারবেন। তো এইভাবে মূলত আপনারা হচ্ছে আপনাদের চার্জিং যে ইস্যুটা এটা সমাধান করতে পারেন। আপনাদের চার্জারও ওইরকম ভাবে গরম হবে না, ব্যাটারিও গরম হবে না। আর লিথিয়াম ব্যাটারির একটা বিষয় হচ্ছে কি, সবসময় খেয়াল রাখবেন একটা যতটুকু পারা যায় স্লো চার্জ করতে, কারণ স্লো চার্জ করলে ব্যাটারিগুলো অনেক ভালো থাকে, প্লাস চার্জিং ব্যাকআপটা ভালো থাকে, চার্জারও ভালো থাকবে, সব দিক থেকে আপনার প্রপারলি একটা পারফরমেন্স পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা আপনাদের চার্জিং ইস্যুটা বারবার আমাকে ইনবক্স করেন, আপনাদের সমস্যার